আজকের এপিসোডে আমরা বানাবো সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি। নমস্কার বন্ধুরা, মাই কিচেন ডব্লিউবিতে সবাইকে স্বাগত। চলে এলাম প্রত্যেক দিনের মতো নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো চিজ রোল। আলু আর চিজ দিয়ে খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। চলুন শুরু করবো আজকের রেসিপি। দেখে নেব পুরো রেসিপিটা, আলু চিজ রোল কিভাবে বানাবো আর কি কি লাগছে এই রেসিপিটা বানাতে। তো আমি এখানে ধনে পাতা নিয়েছি আর কাঁচা লঙ্কা, তো দুটোকে আমি ভালো করে চপিং করে নেব। একদম ফাইন চপ করতে হবে বন্ধুরা। যেমন ধনে পাতা কেটেছি তেমন লঙ্কাটাকেও চপিং করে নেব আমরা। তো তিনখানা এখানে লঙ্কা নিয়েছি আমি, কাঁচা লঙ্কা। আপনি যেমন লঙ্কা খাবেন তেমন বুঝে এখানে দিয়ে দেবেন। তো লঙ্কাটা আমার চপিং হয়ে গেছে। তো লঙ্কা ধনে পাতা আমি চপিং করে নিয়েছি। আর নিয়েছি এখানে আর লাগবে আমাদের আলু। তো এখানে আমি 300 গ্রাম আলু নিয়ে নিয়েছি, বয়েল করে নিয়েছি আলুটা। তো আলুটাকে আমরা গ্রেট করে নেব। গ্রেট করলে দানা দানাটা থাকবে না। ভালো করে আলুটাকে গ্রেট করে নিতে হবে। রেসিপিটা খুব সহজ রেসিপি, কিন্তু খুব মজাদার রেসিপি। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। তো আমি একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমরা গ্রেট করা আলুটাকে ঢেলে দেব। তারপর দিয়ে দেবো এখানে মশলা। তো মশলার মধ্যে আমি দিয়েছি হলুদ পাউডার হাফ টিস্পুন, দিয়েছি লঙ্কা পাউডার হাফ টিস্পুনের একটু কম, আপনি লঙ্কাটা যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন। আর দিয়েছি এখানে জিরা পাউডার হাফ টিস্পুন, দিয়েছি গরম মশলা 1/4 টিস্পুন আর স্বাদ মতো লবণ। দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে যেটা চপিং করে রেখেছিলাম আমরা, সেটাকে এখানের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে হাত দিয়ে ডোটাকে মাখিয়ে নেব। আলুটাকে ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নিতে হবে। তো আলুটাকে আমরা ভালো করে মাখিয়ে নেব। টেস্টটা বাড়ানোর জন্য এখানে আপনারা ম্যাগি মশলাও ব্যবহার করতে পারেন। তো আমি আজকে ম্যাগি মশলা দিলাম না। আর এখানে নিয়েছি চিজ। তো আমি 2 কিউব চিজ নিয়েছি, আমুল চিজ। আপনারা যে কোনো ধরনের চিজ নিতে পারেন। তো চিজগুলোকে আমি ছাড়িয়ে কেটে নেব লম্বা লম্বা করে। দেখুন এমনভাবে লম্বা লম্বা করে চিজগুলো কেটে নেব। আমি আজকে স্ন্যাক্সগুলো লম্বা লম্বা বানাবো, তাই লম্বা লম্বা করে চিজগুলো কেটে নিলাম। আর যদি আপনারা অন্য কোনো শেপে কাটতে চান, বানাতে চান, তো সেই আপনারা সেরকম শেপে কেটে নেবেন। গোল গোল বা স্কোয়ার যদি বানাতে চান তো সেরকমভাবে চিজগুলো কেটে রেডি করে নেবেন। চিজগুলো কাটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা, ডোটাও রেডি হয়ে গেছে। এবার অল্প অল্প ডো নিয়ে আমি চিজগুলো ভিতরে ঢুকিয়ে নেব। দেখুন এমনভাবে দিয়ে ভালো করে এটাকে সিল করে নেব। আপনি এটাকে যে কোনো শেপ দিতে পারেন আপনার পছন্দ মতো। দেখুন এমনভাবে সবগুলো আমি চিজগুলো ভিতরে ভর্তি করে নেব। আগে চিজটা ভরে নিতে হবে, তারপরে এটাকে আমরা ব্রেড ক্রামে ক্রাম করে নেব। চিজটা আলুর ভিতরে ভালো করে ঢুকিয়ে এটাকে ভালো করে সিল করে দিতে হবে বন্ধুরা, নাহলে কি হবে গরম তেলে পড়লে চিজগুলো ফেটে বেরিয়ে যাবে। হাত দিয়ে ভালো করে সিল করে দেবেন। তারপরে আমরা বানিয়ে নেব একটা ব্যাটার। ম্যারিনেট করার জন্য একটা ব্যাটার লাগবে আমাদের। তো দিয়েছি একটা ডিম আর দেবো 3 টেবিল স্পুন ময়দা, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে একটু জল দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে রেডি করে নেব। ভালো করে এটাকে ফেটাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। সন্ধ্যে চায়ের সাথে বলুন বা মুড়ির সাথে খুব সুন্দর লাগে রেসিপিটি। তো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন বন্ধুরা। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। তো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা চলে যাব পরের স্টেপে। তো আমি এখানে নিয়েছি ব্রেড ক্রাম, আর এগুলো আমার রেডি হয়ে গেছে স্ন্যাক্সগুলো। এবারে ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে আমরা এটাকে একবার ডবল কোটিং করে নেব। একবার কোটিং করে তারপরে আবার ডুবিয়ে এটাকে ভালো করে ডবল কোটিং করে নেব। তাহলে কি হবে, ক্রিস্পিটা খুব সুন্দর হবে, খেতেও খুব মজা লাগবে। দেখুন এমনভাবে ডবল কোটিং করে নিতে হবে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে। যতটা দেখতে সুন্দর লাগছে খেতেও খুব দুর্দান্ত লাগবে। তো অবশ্যই ডবল কোটিং করে নেবেন এটা। যেহেতু চিজ ভিতরে আছে ফেটে যাওয়ার ভয় থাকে বেশি, তো কোটিংটা একটু মোটা করে কোটিং করে নিতে হবে। তেমনভাবে সবগুলো আমি ডবল কোটিং করে রেডি করে নেব বন্ধুরা। মজাদার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে একটা লাইক করে যাবেন আর কমেন্টে লিখে যাবেন রেসিপিটা আপনার কেমন হয়েছে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। যারা আমার পুরনো বন্ধুরা আছেন সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা সবগুলো আমার রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে
ফ্রাই করে নেব। তো ফ্রাই করার জন্য আমি তেল বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ে। তেলটা একটু গরম হলে একটা একটা করে ছেড়ে সেগুলো ফ্রাই করে নেব। মনে রাখবেন হিটটা কিন্তু হাইয়ে রাখতে হবে, হাই হিটে না ফ্রাই করে লো হিটে যদি ফ্রাই করেন তো পুরো ফ্রাই হওয়ার আগে চিজটা ছেড়ে বেরিয়ে যাবে। ওই জন্য এটাকে হাই হিটে ফ্রাই করে নেবেন। যদি হাই হিটে ফ্রাই করেন তো 2 থেকে 3 মিনিট এটাকে লাগবে ফ্রাই হতে। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এটাকে আমরা আর একটু কালার করে তুলে নেব। আর কী কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটাকে ফলো করে নেবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এমন সব মজার মজার রেসিপি আগে দেখার জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, গোল্ডেন ব্রাউন কালার, খুব সুন্দর ক্রিস্পিও হয়েছে। তো বাকিগুলোকে আমি এমনভাবে ফ্রাই করে রেডি করে নেব। এটাকে আপনি কাসুন্দির সাথে বা টমেটো কেচাপের সাথে সার্ভ করতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। দেখুন আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো বাকিগুলোকে একই প্রসেসে ফ্রাই করে নেব। আরেকবার বলে দিই, হিটটা কিন্তু একদম হাই ফ্রাই করতে হবে, হাই হিটে এটাকে ফ্রাই করতে হবে। লো হিটে ফ্রাই করলে চিজগুলো সব ফেটে বেরিয়ে যাবে বন্ধুরা। তো এটাকে হাই হিটে ফ্রাই করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপিতে। আরও কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।